বন্ধুরা, চলে এসেছে একটা রেসিপি নিয়ে। দেখুন, দেখুন মুরালা মাছ। এগুলো কিন্তু সব পেট গেলে নিয়েছি, দেখেছেন? সব পেট গেলা, কিন্তু ডিম আছে, দেখেছেন? একদম তাজা তাজা। আজকেও চেষ্টা করলাম, কলা পাতা পেলাম না। জানেন, এটা আমি আগে মাখিয়ে নিই, তারপরে আমি তেল দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কী দেবো জানেন? আমার তো অনেক তেল আসে, ওই জন্যই আমি ঢেলে রেখেছি। সর্ষের তেল দিলাম, দেখুন সর্ষের তেল দিলাম, কড়াইও দিয়ে রাখলাম। এক হাতে, আচ্ছা এই দেখেন সর্ষের তেল দিলাম, দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। একটু মাখিয়ে রাখলে ভালো হতো। আমার এখন মেনু হচ্ছে। নুন দিয়ে দিলাম, এক্ষুনি বন্ধ করলো, বৃষ্টি তো ওই জন্যেই। নুন পরিমাণ মতন দিয়ে দিলাম, ভুলে আবার দুবার দিয়ে দেবো না। হলুদ দিয়ে দিলাম, কেউ ধরলে সুবিধা হয়। দেখুন হলুদ দিয়ে দিলাম। এই যে একটু মরিচ গুঁড়ো দিলাম, কাঁচা মাছ তো আমি একটু মরিচ গুঁড়োটা বেশি ব্যবহার করি। দেখেন একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দিলাম না, এই দেখুন একটুখানি। আর নিচ্ছে ভাই ভাই নিয়ে। এটা কি আছে জানেন? সর্ষে আর জিরে, এই বাটাটাকেও দেবো। আগে এটা একটু মাখিয়ে নিই। আলুটা দিলাম কেন বলুন তো? একটু বেশি হওয়ার জন্য, কেন এই মুরালা মাছের অনেক দাম নিয়েছে, কয়েকজন কাস্টমারও খাবে, হবে না। তার মধ্যে বাড়িজন তো আগে থেকে আওয়াজ দিচ্ছে আমাদের জন্য একটু রেখো। এটা একটু আপনারা যদি মাখিয়ে রাখেন না ভালো হয়। আমি তো লং ভিডিও করতে পারি না, ওই জন্য মাখাইনি, জানেন। ভাইটা বড় গামলা দাও তো, এই মাখানো যাচ্ছে না, এটা ঢেলে নাও তো, এটা মাখাবো, এটা ঢেলে নাও না। ছোট না, মাখানো যাচ্ছে না। আবার সর্ষের তেল দিয়েছি, আজকে দেখানোটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। জয়েন করতে পারি না আমি, দেখেছেন? এটা মাখিয়ে রেখে দিলে কিছুক্ষণ ভালো হয়। এ ডিমওয়ালা মুরালা। এবার এটা দিয়ে দিলাম। এটাও মাখিয়ে নিলাম। একটুখানি হলুদটা দিতে হবে মনে হচ্ছে। এটা এরকম আপনারা মাখিয়ে যদি কলা পাতা দিয়ে বেঁধে উনুনে হয় ভালো হয়, উনুনের মধ্যে কাঠকলে ফেলে দিলেন। আর নচে যদি গ্যাসে চাটুর মধ্যে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেন, ওটাও ভালো লাগবে। কেন এই মুরালা মাছের ডিম আছে আর টাটকা মুরালা, অসুবিধে নেই, যেরকম খুশি করা যায়। দারুণ ঝাঁঝ বেরিয়েছে, খুব ঝাঁঝ। কেন এটা আমার ঘানির থেকে তেল এসেছিল, আমি নিয়ে নিলাম। প্যাকেট তেলটা খুব বেশি ব্যবহার করি না, একটুখানি দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন মাখানো রেডি। একটু কিছুক্ষণ যদি মাখিয়ে রাখেন তো ভালো হয়। আচ্ছা, তারপরে কি দেবো জানেন? একটু কালো জিরে দিতে হবে, কাঁচা মাছ হোক যাই মাছ হোক। ঢাকাটা পড়ে গেল, দেখাচ্ছি। এই যে দেখুন পরিমাণ মতন দিয়ে দিলাম, তেল তো গরম হয়েই গেছে। হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দিন, ওটা খেতে দিয়ে দিন না, অসুবিধা নেই। এই দেখেন কালো জিরে পুড়ে গেছে। এই যে মাছ আমি ছেড়ে দিলাম, গ্যাস খুব আস্তে, যেহেতু গরম হয়ে গেছে খুব আস্তে করে দিলাম। এই দেখেন এক হাতে ফোন, এক হাতে না দেখানো যায় না, তাও চেষ্টা করি আপনাদের দেখানোর জন্যে। জায়গাটা ছোট,
খুব অসুবিধে হয়। এইটা একটু রেখে দাও তো। এই দেখেন এরকম দিয়ে দিলেন তো, দিয়ে এবার গ্যাসটা কিন্তু আস্তে করে দিতে হবে। আমি একটু জোরে করে দিলাম, রান্না হয়ে গেছে, কাস্টমার চলে আসবে। বৃষ্টির ওয়েদার দেখছেন, বাইরে কিরকম বৃষ্টি পড়ছে, দেখেন দারুণ বৃষ্টি হচ্ছে। কিছু হবে না, আলু গলে যাবে, দেখেছেন। কিন্তু এটা ঢাকা দিতে হবে, ঢাকা দিলে ভালো হবে। এখানে থালা রেখেছে ভাই, এরকম ছোট্ট কড়াই, ছোট্ট জিনিস, একটুখানি চাপা দিয়ে দিলাম। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছেই। এখানে কাতলা মাছ রেখেছি ভাই। এডিট করতে পারলে এটা কেটে দিয়ে আবার এডিট করা যেত। একটু এরকম চাপা দিয়ে করলে সুন্দর হবে, জানেন, দারুণ হবে। এটা ভাপা। যেদিনকে মুরালা মাছ পাই, কলা পাতা পাই না। কতক্ষণ ধরে সবাইকে বললাম, পেলাম না, কি বলবো। আর যেদিনকে কলা পাতা পাই তো মুরালা মাছ পাই না, দুটো পাই না। এই জন্যেই জানেন তো, কি বলবো আর। এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার জানি না কলা পাতায় করলে কি হয়, মাছটা ভাঙে না, সব গোটা গোটা থাকে, দারুণ থাকে। কিন্তু এইটা আমি বুঝতে পারছি না কি হবে। এর আগের দিন করেছিলাম, গোটাই ছিল। সেটা দেখি কীরকম হয়। তেলের ওপরে তো এসছে, কিন্তু একটু নামিয়ে দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল, ঝাঁঝালা সর্ষের তেল, এমনিতে তো এখনকার তেল, সর্ষের তেলটা তো খুব ভালো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে। আর যদি একটু ধনেপাতা থাকে, ধনেপাতা। আজকে আমার ধনেপাতা আমি আনিনি এই মুরালা মাছের চক্করে। আর বন্ধুরা দেখেছেন, সবথেকে কিন্তু ডিম দারুণ, দেখেন ডিমগুলো দেখেছেন, সব ফুলে ফুলে আছে। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর রান্না। গন্ধটা তো দারুণ, গন্ধটা দারুণ বেরিয়েছে। তুলে দেবো আমি মাছের মাথা, দাও বলো দেখে। মাছের মাথা আলু এক্সট্রা 5 টাকা, দুটো দাও, 5 টাকা নেবে, দুটো দাও। দেখেছেন তেলের ওপরে এসছে, এরকম আস্তে আস্তে নাড়াতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। কলা পাতা হলে নাড়াতে হয় না, কিন্তু এটা তো কড়াই বানাচ্ছি, এটা একটু নাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে যদি বাড়িতে সর্ষে না দিয়ে যদি আপনারা দই দিয়ে মাখান, আর ওটাও একটা রেসিপি, দারুণ হবে, জানেন, দারুণ হবে রেসিপিটা। মাছটা আজকে টাটকা না, খুব সুন্দর মাছ আজকে। মাছটা আজকে খুব ভালো মাছ দিয়েছে। এই টমেটো আমি দিয়েছি বেশি, টমেটোটা ভালো লাগে। জ্যান্ত মুরালা মাছের ঝালেতে না টমেটোটা মজাদার লাগে, জানেন, খুব সুন্দর লাগে, মজাদার। দেখেন এখনই কালার কি সুন্দর এসে গেছে, তেলের মধ্যে ফুটে গেছে, বেশিক্ষণ লাগে না ভাপাতে। আর একটুখানি চাপা দিয়ে দিলাম, একটু জোরে করে দিয়েছি তাড়াতাড়ি দেখাবো বলে আপনাদেরকে। আমি তো এডিট পারি না, আর কি বলবো। এডিটটা যদি জানতাম তো কেটে কেটে দেখাতে পারতাম। এডিটটা পারি না, পুরো লং ভিডিও হয়ে যায়। আর বন্ধুরা যা গরম, দোকানে রান্না, কি বলবো, রান্না করতে করতে সেদ্ধ হয়ে যায়। এই দেখেন এবার আমার রেডি হয়ে গেছে, জানেন, এই দেখেন এবার আমার রেডি। দেখেন মাছ কিন্তু একটাও ভাঙেনি, দেখেন মাছ কিন্তু সব গোটা গোটা আছে আজকে, একটাও মাছ ভাঙেনি। দেখেন সব মাছ গোটা গোটা, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, এই দেখেন, দেখেছেন সব গোটা গোটা।
দেখেন সব গোটা গোটা। একটু সর্ষে জিরে বেটে দেবেন, দিয়ে মাখিয়ে নেবেন, দিয়ে 5-10 মিনিট রেখে দেবেন। 5-10 মিনিট রেখে আর এরকম রেসিপি করবেন, দেখবেন মজাদার। গরম ভাতের মধ্যে পেঁয়াজ কুচি, আলু কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দেবেন, হলুদ লবঙ্গ আপনাদের পরিমাণে মাছ অনুযায়ী দিয়ে দেবেন, দারুণ হবে। আর এই মাছটাই তো দারুণ, জ্যান্ত মুরালা মাছ, এটা যা খেতে হবে না ফাটাফাটি। দেখেন আমার রেডি হয়ে গেছে একদম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন। 10 মিনিট হয়ে গেছে আর এই বলে শেষ করে দিলাম। এই দেখেন ধনেপাতা নেই, তাহলে ধনেপাতা দিতাম। এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই সঙ্গে থাকেন, ভালো লাগলে শেয়ার করেন। এই বলে শেষ করলাম। এ দেখেন রেডি, ঠিক আছে। তেল ফুটছে, একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে যদি খান। আমরা দোকানে কাঁচা তেলটা গন্ধ বেরোবে, পছন্দ করে না, তাই দিলাম না। কিন্তু কাঁচা তেলে গরম ভাতের মধ্যে খেলে দারুণ লাগবে, সত্যি দারুণ লাগবে। কাঁচা মাছ, কাঁচা তেল আর এই মাছের ঝাল, একদিন এই রেসিপি খেয়ে দেখেন। এটা খুব ভালো মাছ, ছোট্ট মাছ,